আমরা তো আল্লাহকে ফুল দেখতে পাবো, কি দেখবো? চেহারা দেখবো। কারণ ওলা আল্লাহকে কোনোদিন কেউ দেখে আয়ত্ত করতে পারবে না, কোন দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। তিনি সব দেখতে পান, কিন্তু আমরা শুধু তার চেহারা দেখতে পাবো। এটা হচ্ছে বড় নেয়ামত। আমরা সবসময় বলে থাকি একটা কথা, দুনিয়াতে বড় নেয়ামত হচ্ছে আল্লাহকে চেনা, আখিরাতে বড় নেয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। এই দুইটা নেয়ামত থেকে যে ব্যক্তি বঞ্চিত হয়েছে, সে ব্যক্তি আসলে ইবনে তাইমিয়া যেটা বলতেন যে দুনিয়াতে আসছে আলাদু মাফিয়ে, সবচেয়ে স্বাদের জিনিসটা সে অনুভব করতে পারেনি, এই নেয়ামতটা দেখতে পায়নি। সে যদি বুঝতো যে আল্লাহকে দেখা, আল্লাহকে জানা দুনিয়াতে বড় নেয়ামত, তো আল্লাহকে জানতে হলে কি দিয়ে জানতো? আল্লাহর নাম এবং গুণ দিয়ে জানতো। আসছেন, নাম এবং গুণ ছাড়া আল্লাহকে জানার আর কোনো উপায় নেই। নাম, গুণ অথবা কর্ম। কর্ম দিয়ে আপনি বুঝতে পারবেন, কিন্তু আল্লাহকে চিনতে পারবেন না। কর্ম দিয়ে আপনি অস্তিত্ব বলতে পারবেন, কিন্তু আল্লাহকে চিনতে পারবেন না। আল্লাহকে চিনতে হলে অবশ্যই আপনি কি দিয়ে চিনতে হবে? আল্লাহর নাম এবং গুণ দিয়ে। যদি সত্তাকে জানতে হয়, নাম গুণ যে ব্যক্তি অস্বীকার করে বসছে, সে ব্যক্তি আল্লাহকে চেনার কোনো উপায় নেই। এই জন্য আগেকার দিনের যারা ইমাম ছিলেন, যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যেমন এর আগে যারা ছিলেন, আমরা আলেমদের কথা বলছি, যারা আলেম ছিলেন, যাদেরকে এখন টেনে টেনে আপনারা সুফিবাদ বানাই ফেলছেন, হাসান বসরি বা ওনারা সুফি না, ওনারা ছিলেন সত্যিকার আলেম। ওনারা যখন আলোচনা আল্লাহর পরিচয় মারফতের কথা আলোচনা করছেন, সব কোরআনে আল্লাহর নামগুলি নিয়ে আসছেন, আল্লাহর সিফাতগুলি আনছেন, আলোচনা করছেন। আর এখন যারা মারফতের আলোচনা করে, ওরা কিন্তু আল্লাহর নাম সিফাত দিয়ে আলোচনা করেন। ওরা কি করে? হ্যাঁ, আমি আমার নফসের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার নফস জানা ঈশা হুজুরের কলব দিকে, আবার ঈশা হুজুর তো না কেবলা বলে, হ্যাঁ, তার কলব থেকে আরশে মহল্লার দিকে, সেখান থেকে গিয়ে আমার কলবে ধাক্কা মারলো, এই আল্লাহ, বুঝছেন তো? এইগুলি দিয়ে আল্লাহকে চিন্তা ভাবনা করে, অন্ধকার গলি বের করে, আবার এগুলিতে বিভিন্ন জায়গাতে নিয়ে ওদেরকে অন্ধকারে রেখে কি শিক্ষা দেয় ওদেরকে জিজ্ঞাসা করতে হবে। এগুলি হচ্ছে আল্লাহর মারফতের জায়গা বানাচ্ছে। আল্লাহর মারফতের জায়গা বানাচ্ছে ইল্লাল্লাহ 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 হু 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 লাল্লাল্লাহ বলবে, মানে কবরে কি বলতে হবে, এগুলি আল্লাহর মারফত জিনিস বানাচ্ছে। এগুলি ফালতু জিনিস বানাচ্ছে। এরা হচ্ছে পদভ্রষ্ট। যতগুলি পীর আছে বাংলাদেশে একটাও বাদ নাই, সবগুলি পদভ্রষ্ট বিনা একবার। পীরগিরির সিস্টেমটা ইসলামে নাই। ইসলাম হচ্ছে একজন আলেম থাকবে, তার কাছ থেকে দ্বীন সম্পর্কে জানবে, তার সম্পর্কে আল্লাহ সম্পর্কে জানবে। যিনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, কে বলছে তিনি মুরিদ করছে? কে বলছে তিনি আপনাকে বলছে যে মুরিদ ইলা তাহজান? বুঝেন, ওদের নিকট আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কিন্তু আসল আলেম ছিলেন, এবং তিনি ইমাম ইবনে কুদামার উস্তাদ ছিলেন। এবং ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তার কথা যখন আসতো তখনই বলতেন যে আল্লাহ বিল্লাহ, আল্লাহ সম্পর্কে তিনি অনেক ভালো জ্ঞান রাখতেন। আর অথচ এরা কি বলে, কসিদা গাউসিয়া একটা আছে, কসিদা গাউসিয়া বুঝলেন? এরা কসিদা গাউসিয়া হচ্ছে প্রতিদিনটা পড়লে নাকি সব, প্রতিদিন শিরিক। শিরিক কিরকম? আমার মুরিদ তুমি পেরেশান হইও না, আকাশের কত তারা তা আমি জানি, জমিনের কত বালু তা আমি জানি, পানিতে কত মাছ তা আমি জানি, হ্যাঁ, আকাশে কত পাখি তা আমি জানি। আস্তাগফিরুল্লাহ। কেমনে জানবে তিনি? এটা যদি প্রতিদিন যদি কোনো কেউ বলে, এর কি ইমান থাকে? ওর ইমান থাকবে? এর হচ্ছে সকালবেলা শয়তান তাদের পুকুরে তিনি হইতে পারে, বিকালে আবার তার পুকুরে তিনি পুকুরে শিরকি করতেছে। আর এরা বলে আল্লাহকে চিনছি। আল্লাহকে চিনার নামে ভণ্ডামি চালু করে দিয়েছে, ইমানটাকে নষ্ট করে দিচ্ছে। এই সমস্ত জায়গাতে যারা যাবে, ইমান হরণের জায়গা ছাড়া কিছুই না। এই জন্য বর্তমান যতগুলি পীর আছে, সবুজ পাগড়ি সহ সবগুলি, যতগুলি পীর আছে সবগুলি ভণ্ড, বুঝছেন তো? সবুজ পাগড়ি ছিলেন তো? সবুজ পাগড়ির লোক ইবনে তাইমিয়ার কাফের বলতে বলতে তার মুখে ফুটো বের করে দিচ্ছে। সুবহানাল্লাহ, তাকফীরের কোনো শেষ নেই তার কাছে। আর কথায় কথায় নূর 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 নূর, রাসূল নাকি নূরের তৈরি, এটা না বলে তার ঘুম হয় না। এই মিথ্যাচার, কত বড় মিথ্যাচার, তার কোনো শেষ নেই। রাসূল নূরের তৈরি কে বলছে? আল্লাহ হয়তো গায়েব জানে বলে, গায়েব জানে বলে তো পুরো পুকুরি কালাম করছে, পুরো কাফের হয়ে গেছে সঙ্গে সঙ্গে। আল্লাহ যা জানিয়েছেন এর বাইরে জান, আল্লাহ সব জানার নাই। আল্লাহ সব জানার নাই। কিয়ামত কবে হবে রাসূল জানতেন না। রাসূল আল্লাহ তাআলা বলতেছেন যে বলুন যে যদি কোনো আমি গায়েব জানতাম তো অনেক কল্যাণের কাজ করতে পারতাম। রাসূল কি জানতে যে দাঁতে দাঁত পড়ে যাবে, ব্যথা পাবে? না।
রসুল কি জানতেন যে ওহুদের ইয়াতে তায়েফের মধ্যে তার পায়ের মধ্যে পাথর পরে পায়ে রক্তাক্ত হবে? রসুল কি জানতেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার উপর অপবাদ দিচ্ছে? তিনি একবার ঘরে যান, একবার বাইরে আসেন, একবার মিম্বরে উঠেন, একবার বাড়িরাকে জিজ্ঞাসা করেন, একবার আলীকে জিজ্ঞাসা করেন, একবার ওসামাকে জিজ্ঞাসা করেন, আমার স্ত্রী তো আমি ভালোই জানি, তোমরা কিছু দেখছো কিনা? ওরা বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী সম্পর্কে আপনি ভালোই জানেন, আমরা কিছু বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, উনি পেরেশান হয়ে যাচ্ছেন। পুরো মাসের পর একটা মাস তিনি রাসূলুল্লাহ কষ্টে ছিলেন। তারপর তিনি বলতে পারেন নাই। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনাল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। এই আয়াতে আল্লাহ তাআলা সূরা নূর আয়াত নাযিল করেছেন যে ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতিল উযুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই আয়াত নাযিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হয়েছেন। তিনি এসে বলছেন যে আয়েশা, আল্লাহ তাআলা সুসংবাদ, আল্লাহর পক্ষ থেকে যদি আসছে এটাই, আপনি আমাকে আগে বিশ্বাস করেন, মানে ওই মধ্যে একটা ইয়া ছিল, আগে তো আপনি কিছু করেন নাই, মানে আগে করতেই কইব, আগে তো জানতেন না তিনি, বুঝলেন কথা না? মুনাফিকরা বলে ফেললো রসুলের একবার এমন হারিয়ে গেছে, ওটা আসতেছে না। মুনাফিকরা বলে ফেললো যদি তিনি মসুল হইতে বলতে পারতেন। রসুল বললেন যে শোনো, এই মাত্র জিবরিল আমাকে বলে গেছে তোমাদের কারণ যে এটা অমুকখানে ওই লতা ফাতার মধ্যে তার মা আটকে গেছে, বের হইতে পারতেছে না, সেখানে আটকে আসে, যাও নিয়ে আসে। এই মাত্র জিবরিল আমাকে বলে গেছে, তিনি জানতেন না। জিবরিল যেটা বলছে এটা শুধুমাত্র জানছে। এই বিষয়ে আমার আশিকুল খাদিম আল হাদিস, এটার মধ্যে প্রায় 50 পৃষ্ঠার মতো লিখছি, দেখে তো আরবি জানলে পড়ে নিবেন। আশিকুল খাদিম নাকি আছে, ইন্টারনেটে বইটা ফ্রি পাওয়া যায়, নামাই নিবেন।